বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের জীবন বদলে দিতে পারে, আমাদের অন্ধকার হৃদয়ে আলো জ্বালাতে পারে, আর তা হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। আজ একটু নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে কোরআনের অবস্থান কোথায়? আমি কি শুধু রমজানে কোরআন খুলি, নাকি জানাজার সময় কোরআনের আওয়াজ শুনি, নাকি শুধু ঘরে সাজিয়ে রাখি কিন্তু জীবনে প্রয়োগ করি না? কোরআন শুধু একটি বই নয় প্রিয় মুসলিম, কোরআন কোনো সাধারণ বই নয়। এটি আল্লাহর সরাসরি কালাম, মানুষের জন্য হেদায়াত, সঠিক পথের দিশা আর রহমতের উৎস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন পথ দেখায় সেই পথে যা সবচেয়ে সোজা। যে মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে সে কখনো পথ হারায় না, আর যে কোরআন থেকে দূরে সরে যায় সে দুনিয়াতে অস্থির হয় আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। কোরআন হৃদয়ের রোগের চিকিৎসা। আজ আমরা অনেকেই অশান্তিতে ভুগছি, চিন্তা, হতাশা, ভয়, একাকিত্ব, মানসিক চাপ, অস্থিরতা। ডাক্তার আছে, ওষুধ আছে, কিন্তু তবুও শান্তি নেই। কেন জানেন? কারণ আমরা কোরআন থেকে দূরে। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর শ্রণেই অন্তর প্রশান্ত হয়। কোরআন পড়লে শুধু সওয়াব হয় না, কোরআন হৃদয়কে সুস্থ করে, আত্মাকে শক্তিশালী করে আর মনকে শান্ত করে। কোরআন আমাদের জীবনের গাইডলাইন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি বিষয়ে কোরআনের নির্দেশনা আছে। কিভাবে কথা বলবো, কিভাবে মা বাবার সাথে আচরণ করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে দুঃখে ধৈর্য ধরব, কিভাবে সুখে কৃতজ্ঞ হব। আজ মানুষ ইউটিউবে মোটিভেশন খোঁজে, কিন্তু সবচেয়ে বড় মোটিভেশন কোরআনের ভেতরেই আছে। কোরআন শেখায় কষ্ট চিরস্থায়ী নয়, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে কি হয়? আজ আমাদের সমাজের দিকে তাকান। অন্যায় বেড়ে গেছে, হারাম সহজ হয়ে গেছে, নামাজ বোঝা মনে হয়, পাপ স্বাভাবিক মনে হয়। এর মূল কারণ কি? কোরআন থেকে দূরত্ব। যে হৃদয়ে কোরআনের আলো নেই সে হৃদয় অন্ধকারে ডুবে যায়, আর অন্ধকারে পথ চললে পতন অনিবার্য। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। প্রিয় মুসলিম, একদিন আমরা সবাই কবরে যাব। সেদিন টাকা, ক্ষমতা, ফলোয়ার কিছুই কাজে আসবে না, কিন্তু কোরআন বলবে, হে আল্লাহ, এই বান্দা আমাকে পড়ত, আমার ওপর আমল করত, তাকে ক্ষমা করে দিন। আপনি কি চান না কোরআন আপনার পক্ষে কথা বলুক? কিভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়ব? কোরআনের সাথে সম্পর্ক মানে শুধু সুন্দর তিলাওয়াত নয়, বরং প্রতিদিন অন্তত 5 থেকে 10 আয়াত পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, নিজের জীবনে প্রয়োগ করা, কোরআন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। অল্প অল্প করে শুরু করুন। আল্লাহ আপনার নিয়ত দেখেন, পরিমাণ নয়। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি সত্যিকারের শান্তি চান, সঠিক পথ চান, আখিরাতে সফল হতে চান, তাহলে আজই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কোরআনকে শুধু আলমারিতে নয়, হৃদয়ে জায়গা দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়ার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।